হচ্ছে জ্যাকবসন, সে একটা ফ্রেমওয়ার্ক করে দিছে যে তুমি যদি এই ধরনের সিচুয়েশনে পড়ো তাহলে হোয়াট ইউ নিড টু ডু, হোয়াট ইউ নিড টু ডু, এটা সে বলে দিছে। তো এইখানে আমাদের আসলে বেসিক্যালি খুব বেশি এখানে করার নাই, যেহেতু আইনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো লেটস নট ডিগ ইনটু দা ল, যে ল কি বলছে। আমার যদি এরকম ইস্যু হয় তাহলে আমি ওই ল খুঁজে বের করে দেবো, ঠিক আছে। থার্ড ওয়ান, ইভেন ইফ কোর্টস ফলো দ্য মোর রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ, কোর্ট যদি আরো রেস্ট্রিক্টেড হয়ে যায়, the information gleaned from the private search will often be useful in providing the probable cause needed to obtain the warrant for a further search. এটার মাঝে যেটা কি, এটার মাঝেটা হচ্ছে যে কোর্ট যদি আরো রেস্ট্রিক্টেড হয়ে যায় আপনার কাছে সাথে, যে না এই ল এখানে অ্যাপ্লাই করা যাবে না, প্রাইভেট অর্গানাইজেশন উইল হ্যান্ডেড বাই দ্য প্রাইভেট থিং, যদি আপনি এইরকম রেস্ট্রিকশন করে যান যে না আমি, আমার ল ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য প্রাইভেট সার্চ, ইন দ্যাট কেস আপনি উইদাউট ওয়ারেন্টে এটা করতে পারবেন, আপনাকে ওয়ারেন্ট নিতেই হবে। লয়ের দোহাই দিয়ে আপনি কোনোভাবেই উইদাউট ওয়ারেন্ট এটা করতে পারবেন না, আপনাকে ওয়ারেন্ট নিতেই হবে, ঠিক আছে। এখন এটা তো প্রাইভেট প্রাইভেট গেল, আবার এটাও বলছে যে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পার্সন কন্ডাক্টিং এ সার্চ, যে লোকটা এই সার্চটা করতে চাচ্ছে ইজ নট এ গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি না, ডাজ নট অলওয়েজ মিন, এটা সবসময় মিন করে না যে দ্যাট সার্চ ইজ প্রাইভেট। একজন গভর্নমেন্ট এমপ্লয়ি সার্চ করতেছে না, সিজ করতেছে না, তার মানে এটা না যে সবসময় এটা একটা প্রাইভেট সার্চ। এই উসিলা দিয়ে ফোর্থ অ্যামেন্ডমেন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউজ অফ টেকনোলজি টু অবটেইন ইনফরমেশন, এখন আপনি ডিজিটাল মিডিয়া থেকে যখন আপনি ইনফরমেশন বের করবেন, তখন তো আসলে বেসিক্যালি আপনি ডিজিটাল টুল ছাড়া তো আমরা বের করতে পারবো না, এটা খুঁজে খুঁজে বের করার কিছু নাই, টুল চালাবো, টুল চালানোর পরে আমি ইনফরমেশন টুল থেকে বের করে নেব। তো ফোর্থ অ্যামেন্ডমেন্টে বলছে যে আপনি সিজ করলেন ঠিকই, সিজ করার পরে যদি আপনি কোনো ইনফরমেশন বের করতে চান, দেন দেন ইউ মাস্ট ইউজ দ্য ইনোভেটিভ টেকনোলজি, খুবই স্মার্ট একটা টেকনোলজি ইউজ করতে হবে টু গেট দ্য ডেটা অর এভিডেন্সেস ফ্রম দ্যাট কম্পিউটার। এটা ফোর্থ অ্যামেন্ডমেন্টে বলা আছে, আপনি ম্যানুয়াল কোনো কাজ করতে পারবেন না এটার মধ্যে। এখন ইনোভেটিভ টেকনোলজি বলতে আসলে কি বোঝায়? কম্পিউটারে যা দেখেন সবই ইনোভেটিভ, হয়তো ইনোভেশনের মধ্যে স্মার্টনেস কোনোটাতে কম কোনোটাতে বেশি। তো ইউএস গভর্নমেন্ট যে সকল ফরেন্সিক সফটওয়্যার গুলাকে সার্টিফাই করে, কোড যেগুলাকে সার্টিফাই করে যে হ্যাঁ এটা আমরা এই সফটওয়্যারটা ইনোভেটিভ, এই সফটওয়্যারটা ইনোভেটিভ, বা এই সফটওয়্যার দিয়ে ফরেন্সিক করলে পরে আমরা এটাকে কোর্টে অ্যাডমিসিবল নিব, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এটা আপনি যে সফটওয়্যার আপনার কাছে বিক্রি করতে আসবে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার সফটওয়্যার দিয়ে যদি আমি ফরেন্সিক করি তাহলে এটা কি কোর্টে অ্যাডমিসিবল হবে কিনা, এটা আপনার কোনো রিটেন আছে কিনা, ঠিক আছে। এখন যদি আপনি কোনোভাবে প্রমাণ না করতে পারেন যে আপনার যে টেকনোলজি ইউজ করে আপনি এটাকে কালেক্ট করবেন ডেটাটা, সামহাও এটা কনভিন্সিং না, এটা আসলে আপনি যে কথা বলতেছেন, যে যুক্তি দিচ্ছেন সফটওয়্যারটার পক্ষে, সেই সফটওয়্যারটা আসলে বেসিক্যালি এই যুক্তি দেয়া এটা বোঝা যায় না ক্লিয়ারলি যে এটা একটা ইনোভেটিভ টেকনোলজি দিয়ে আপনি কাজটা করতেছেন, তাহলে আপনাকে অবশ্যই ওয়ারেন্ট দিতে হবে।
ঠিক আছে? ওয়ারেন্ট কখন নিতে হবে, কখন নিতে হবে না, এগুলোর জন্য এই 5টা বা 6টা জিনিস আমাদের জানতে হবে। কনসেন্ট, আপনি যদি ইউজারের কাছ থেকে কনসেন্ট পেয়ে যান, তাহলে আপনার ওয়ারেন্ট নেওয়ার দরকার নেই। তাহলে আপনার ওয়ারেন্ট নেওয়ার দরকার নেই। আপনার ইউজারকে বলছেন, ইউজার আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে, আপনি সমস্ত ওরকেই বলছেন যে ঠিক আছে তুমি ঢুকো, আমি শুধু দেখবো, তুমি সবকিছু করবা। ঠিক আছে? এক্সিজেন্ট সার্কামস্টেন্সেস, এক্সিজেন্স এক্সিজেন্ট সার্কামস্টেন্সেস মানে কি? এক্সিজেন্ট সার্কামস্টেন্স মানে হচ্ছে সার্কামস্টেন্স আসলে আপনাকে বাধ্য করছে এটা সার্চ করতে, এবং সার্কামস্টেন্সেস এর কারণে আপনি ওয়ারেন্ট ছাড়া এটাকে ফরেন্সিক করার জন্য, সিজ করার জন্য বাধ্য হয়েছে। এই সার্কামস্টেন্সেস এর প্রুফটা আপনাকে দিতে হবে, যে আপনি কোন সিনারিওতে পড়ে গেছিলেন যাতে করে আপনাকে এটা করতে বাধ্য হয়েছে, ওয়ারেন্ট ছাড়া এটা করতে বাধ্য হয়েছেন। ইনভেন্টরি সার্চ, আপনি কোনো ডেটা সার্চ করবেন না। কম্পিউটারের ভিতরে যে ডেটা আছে, আপনার ছবি আছে না, ভিডিও আছে না, অডিও আছে, আই ডোন্ট কেয়ার, আমি শুধু দেখতে চাই কম্পিউটারের কনফিগারেশনটা কি। আমি আর কিছু দেখবো না, ডেস্কটপে যাব, সিএমপি মারবো, কনফিগ সিস কনফিগ দিয়ে দিব, এমএস কনফিগ মারে দিব, যে ডাটা আসে সেই ডাটা নিয়ে আমি চলে যাব। তোমার আমার ফোল্ডারের ভিতরে ঢোকার দরকার নাই। আমি শুধু দেখতে চাই তোমার কম্পিউটারের কনফিগারেশন, কয়টা হার্ড ডিস্ক আছে, মেমোরি কত, উইন্ডোজ কত চলে, লাইসেন্স না আনলাইসেন্স, কয়টা সফটওয়্যার ইনস্টল করা আছে, এই আর কিছু দেখুন, ইনভেন্টরি রেখে। তাহলেও আপনি ওয়ারেন্ট ছাড়া এই কাজ করতে পারেন। যদি কোনো ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, লোকাল ইস্যু না শুধু, ইন্টারন্যাশনাল ইস্যু, যখন ইন্টারন্যাশনাল ইস্যু আসবে তখনই আপনার রেপুটেশনের ইস্যু আসবে, কান্ট্রির রেপুটেশন, সেই ক্ষেত্রেও আপনি ওয়ারেন্ট ছাড়াই এই কাজটা করতে পারেন। বর্ডার সার্চ, ক্রস বর্ডার ইস্যু যদি থাকে তাহলেও এটা করতে পারেন। বা কেউ একজন লোক কোন একটা কম্পিউটার সাসপেক্টেড কম্পিউটার নিয়ে বর্ডার পার হচ্ছে, আপনি তাকে ওয়ারেন্ট ছাড়াই সার্চ করতে পারেন। সিক্স থিং হচ্ছে সার্চ ইনসিডেন্ট টু এ লফুল অ্যারেস্ট। একটা লোক অ্যারেস্ট হয়ে গেছে, লফুল্লি তাকে অ্যারেস্ট করা হয়েছে বিকজ অফ তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সো তার কম্পিউটারকে এখন আপনার সিজ করতে আলাদা কোনো ওয়ারেন্ট লাগবে না। কনসেপ্টের কথা বলছি, ঠিক আছে? কনসেপ্টের ক্ষেত্রে একটা দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনি যে কনসেপ্টটা নিচ্ছেন, ধরেন আপনি বললেন যে, ভাই আপনার কম্পিউটার তো সার্চ করতে হবে। কি সার্চ করবেন? আমি শুধু দেখবো আপনার কম্পিউটার কোনো জেপিজি ফাইল আছে কিনা। আমি শুধু দেখবো একটা ফাইল জেপিজি আছে কিনা, বা কতগুলো জেপিজি ফাইল আছে, আর কিছু দেখবো না ভাই। তাহলে আপনার কনসেন্ট নিয়ে নিলেন শুধুমাত্র জেপিজি ফাইলগুলো দেখবেন, আদার দেন দিস আপনি অন্য কোনো ফাইল দেখবেন। কিন্তু যদি এরকম হয় যে এই কনসেপ্ট নিয়ে আসলে আপনার কোনো কাজ হচ্ছে না, আপনার স্কোপের পরিমাণ বেড়ে গেছে, যে ভাই আমার আসলে অডিওটাও দেখতে হবে বা ফিড ভিডিও ফাইলগুলো দেখতে হবে, তাহলে আপনার আবার কনসেপ্ট দিতে হবে, আবার কনসেপ্ট দিতে হবে। এটাই এখানে ডিটেল বলছে। থার্ড পার্টি কনসেপ্ট, যেটা আমরা একটু আগে বললাম, যে থার্ড পার্টির ক্ষেত্রে কার কাছ থেকে কনসেপ্ট নেবেন, থার্ড পার্টির জন্য কনসেপ্ট নেবেন হচ্ছে, থার্ড পার্টির কিন্তু ডেফিনেশনটা এখানে একটু ডিফারেন্ট। থার্ড পার্টির ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। জেনারেল থার্ড পার্টি, যে একজনের জিনিস আরেকজন ইউজ করে, জিনিস একজনের ইউজ করে আরেকজন, এখন আপনি কার কাছ থেকে কনসেন্ট নেবেন? জেনারেল রুল হচ্ছে আপনার যার কম্পিউটার তার কাছ থেকে নেবেন, যে ইউজ করো তার কাছ থেকে।
স্পাউস এন্ড ডোমেস্টিক পার্টনার্স, আপনার ওয়াইফ যদি এরকম করে আপনি কনসেন্ট দিতে পারেন, আপনি যদি এরকম করেন আপনার ওয়াইফ কনসেন্ট দিতে পারেন, আপনার বাচ্চা ছেলে যদি কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রে আপনিও কনসেন্ট দিতে পারেন। একটা অর্গানাইজেশনের থার্ড পার্টির অ্যাডমিনিস্ট্রেটর, আপনি তার কাছ থেকে কনসেন্ট নিতে পারেন, তাহলে আপনারা অন্য কোনো ভাবে যাইতে হবে। এটা ফোর্থ অ্যামেন্ডমেন্টে বলা আছে। থার্ড কারো কাছ থেকে যদি আমাদের কনসেন্ট নিতে হয় কোন কোন সিনারিওতে আমি নিতে পারি। ইমপ্লাইড কনসেন্ট, ইমপ্লাইড কনসেন্ট মানে কি, যে আপনি কনসেন্ট দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি আসলে আরো কতজনের কনসেন্ট দিয়ে ফেলছেন। ঠিক আছে, মনে করেন আপনি একটা টিমের ম্যানেজার, আপনার টিমে 10 জন লোক কাজ করে, আপনি একটা ডিপার্টমেন্টের হেড, আপনার ডিপার্টমেন্টে 10 জন লোক কাজ করে, আপনার ডিপার্টমেন্টের কোনো একজন লোক একটা আকাম করছে একটা সাসপেক্টের, পুলিশ চাইলে পরে উইদাউট ওয়ারেন্ট বসকে যদি বলে যে আপনার টিমের এই লোক এই কাম করছে, আমি তার কম্পিউটারটা সিজ করতে চাই, আপনার বস যদি এটা দিয়ে দেয়, বলে ঠিক আছে নেন, তাহলে ওইটা ওর জন্য প্রযোজ্য। ও বলতে পারবে না যে এটা আমার কম্পিউটার, আমি ইয়া করতে দিব না, সিজ করতে দিব না, বলতে পারবে না। এটা হলো ইমপ্লাইড কনসেপ্ট, অটোমেটিক্যালি ওর কাছে চলে যাবে জিনিসটা, যেহেতু বস রাজি হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে কি, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনি পড়ছেন যে এখন যদি আমি এই জিনিস সিজ না করি তাহলে এভিডেন্স ধ্বংস হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে অতিশয় অতিশয় ইয়ে আর কি, মানে অতিশয় প্রচন্ড ভালনারেবল। এখনই এটা নিতে হবে, ল্যাপটপের মধ্যে চার্জ আছে 20%, আমি যদি দেরি করি দেন ইট উইল গোজ ডাউন, যদি ডাউন হয়ে যায় তাহলে আর আমি মেমোরির ডাটা পাবো না। তো আপনি এই ক্ষেত্রে উইদাউট ওয়ারেন্ট ফরেন্সিক করে বলতেন, দ্যাট ইজ কল্ড এক্সিজেন্ট সার্কামস্টেন্সেস। যদি কখনো আপনি এটা প্রুফ করতে পারেন যে কম্পিউটারটা এই মুহূর্তে যদি আমি সিজ বা সার্চ না করি তাহলে আমি ঠিক ফরেন্সিক এভিডেন্সটা পাবো না, তাহলে আপনি এটা করতে পারেন। দ্যাট ইজ দ্য মেইন মেসেজ ফর দ্য এক্সিজেন্ট সার্কামস্টেন্সেস। প্লেন ভিউ, প্লেন ভিউ মানে হচ্ছে ভেরি সিম্পল, যে আপনার সবকিছু ইন লাইন, কোনো কিছুই এই কি জানি বলে আনএক্সপেক্টেড না, কোনো কিছু আনএক্সপেক্টেড না, কোনো আহ, কি জানি বলে এটাকে কি বলে, কোনো কিছুই মানে এক্সেপশনাল না। ঠিক আছে, কোনো কিছুই এক্সেপশনাল না, সেটাকে আমরা বলি প্লেইন ভিউ, যে এখানে কোনো ঝামেলা নেই। এখানে যদি কোনো ঝামেলা যদি না থাকে তাহলে আপনি জাস্ট লিগাল ওয়েতে যেতে পারেন, যে আমার এখানে কোনো এক্সেপশন, যেহেতু আমার এখানে কোনো এক্সেপশন নাই, হোয়াট এভার দ্য ল ইজ সেইং আই ক্যান ডু ইট। এটাও একটা ফোর্থ অ্যামেন্ডমেন্টের একটা কি জানি বলে, এটা একটা ফোর্থ অ্যামেন্ডমেন্টের একটা রিকোয়ারমেন্ট, যে প্লেন ভিউ, প্লেন ভিউ ইজ বেসিক্যালি ল, প্লেন ভিউ ইজ বেসিক্যালি এ ল। এটা আসলে ইউনাইটেড স্টেটস এর একটা ফোর্থ অ্যামেন্ডমেন্টের একটা স্টেটমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্টের একটা স্টেটমেন্ট। দ্য প্লেন ভিউ ডক্ট্রিন, ডক্ট্রিন মানে হচ্ছে মতবাদ, ডক্ট্রিন প্লেন ভিউ মতবাদ, প্লেন ভিউ মতবাদ হচ্ছে ইট ইজ অ্যান এক্সেপশন টু দ্য ফোর্থ অ্যামেন্ডমেন্ট ওয়ারেন্ট। ফোর্থ অ্যামেন্ডমেন্ট ওয়ারেন্টের এটা একটা এক্সেপশন, প্লেন ভিউ। ফোর্থ অ্যামেন্ডমেন্ট কি দিয়ে কাজ করছে, ওয়ারেন্ট লাগবে কি লাগবে না। আপনার কাছে মনে হচ্ছে যে এইটার অ্যামেন্ডমেন্ট, সরি ওয়ারেন্ট লাগবে, এটার ওয়ারেন্ট লাগবে, ওয়ারেন্ট ছাড়া এটাকে কোনোভাবেই আমি এর ল্যাপটপটা নিতে পারবো না, ইন টার্মস অফ প্লেন ভিউ, ইন টার্মস অফ প্লেন ভিউ। কিন্তু ফোর্থ অ্যামেন্ডমেন্টে বলছে যে না,
তুমি ওয়ারেন্ট ছাড়াই এটা নিতে পারো। তুমি এটা ওয়ারেন্ট ছাড়াই নিতে পারো। কিভাবে? কিভাবে নিতে পারো? যদি দেখো এইটার মধ্যে কোনো মালিকানা নাই, এইটার কোনো মালিকানা নাই, রাস্তার মধ্যে পুরাই বেড়াচ্ছেন একটা জিনিস, এটা মনে হয়েছে যে ওই লোকটা এখানে ফেলাই গেছে, বাট স্টিল এটার মালিকানা। এক্সেপশনটা কি? এক্সেপশনটা মানে হচ্ছে, যদি তোমার মনে হয় যেটা ওই ছেলেটার বা ওই অ্যাকিউজ যাকে আমি আসামি বলতেছি ওর কম্পিউটার, তাহলে আর তুমি এটা করতে পারবে না। ইউ আর নট অথরাইজ। আগে ওকে ধরে নিয়ে আসো। ওকে ধরে নিয়ে আসার পরে আমি যদি বলি যে ওকে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করলে পরে অটোমেটিকলি তুমি অথরিটি পাই যাবা টু সিজ। এটা হলো প্লেন ভিউ ল। ইনসিডেন্টাল সার্চ ইনসিডেন্ট টু এ লফুল অ্যারেস্ট, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে আপনি কাউকে যদি অ্যারেস্ট করে ফেলেন, কাউকে যদি অ্যারেস্ট করে ফেলেন, অ্যারেস্ট করার পরে তাকে তার জিনিসপত্র আপনি উইদাউট ওয়ারেন্টি সবকিছু চেক করতে পারেন। দ্যার ইজ নো ভায়োলেশন অফ ফোর্থ অ্যামেন্ডমেন্ট। ইনভেন্টরি সার্চ, এটা আমরা বলছি হোয়াট ইজ ইনভেন্টরি সার্চ। ইনভেন্টরি সার্চের জন্য আমার ওয়ারেন্ট দরকার নাই। এবং ইনভেন্টরি সার্চের ক্ষেত্রে দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে সার্চ মাস্ট সার্ভ এ লেজিটিমেট পারপাস। তোমার এটা আসলে নেওয়ার দরকার আছে কিনা, আমি যেটা বললাম যে ইনভেন্টরি নেওয়ার কোনো দরকার আছে কিনা তোমার লিগাল পার্সপেক্টিভে, না দরকার নাই, তাহলে তুমি এই ইনভেন্টরি সার্চ যদি না করো, না করাটাই বেটার। যদি করতে হয় তাও, তাহলে তোমার ওয়ারেন্ট লাগবে। আরেকটা হচ্ছে সার্চ করাটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরের মাধ্যমে দেবো। তুমি র্যান্ডম ক্লিক করতে পারবে না, একবার এই ফোল্ডারে গেলা, আরেকবার ওই ফোল্ডারে গেলা, এরকম করা যাবে না। তোমাকে ক্লিয়ারলি একটা স্টেপ বাই স্টেপ প্রসেস ডেভেলপ করতে হবে, যে সার্চটা আমি এইভাবে করতে চাই, সেটা আপনাকে লিখতে হবে। সেটা লিখে কোর্টের কাছে জমা দিতে হবে। কোর্ট যদি বলে যে আপনার যে স্টেপ গুলা দিচ্ছেন এই স্টেপ গুলা জাস্টিফাইড, সো এটা অ্যাপ্রুভ করা হলো, আপনি এইভাবেই শুধু সার্চ করবেন, এর বাইরে আর অন্য কোনো ভাবে সার্চ করতে পারবেন। দ্যাট ইজ কল দ্য ইনভেন্টরি সার্চ। এর দুইটা কন্ডিশন। বর্ডার সার্চের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ক্রস বর্ডার ইস্যুতে আপনি যখন সার্চ করবেন তখন তার জন্য আপনার ওয়ারেন্ট দরকার নাই। এটাই হলো মেইন মেসেজ। এবং আপনি যার তারটা সার্চ করতে পারবেন না। আপনার মনে হইলো একটা লোককে হ্যারাস করবেন, এটা হবে না। আপনার কাছে রিজনেবল সাসপিশিয়াস এভিডেন্স থাকতে হবে যে এই লোকটাকে আমার সাসপিশিয়াস মনে হচ্ছে, তাই আমি এটা সার্চ করছি। একটা ভদ্রলোক, জেন্টলম্যান, তাকে আপনি হ্যারাস করার জন্য একটা কম্পিউটার খুললে বের করতে বললেন, আরো এটা সার্চ করলেন, এটা হবে না। আপনার কাছে কেন তার কম্পিউটারটাকে সার্চ করবেন, আপনার কি পরিমাণ সাসপিশিয়াস এভিডেন্স আপনার কাছে আছে, ওনার কি ব্যবহার দেখে আপনার মনে হইলো যে উনি একটু সাসপিশিয়াস, সেটা আমাকে ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করার পরে আমি আপনাকে বলবো এটা সার্চ করা যাবে কিনা। ঠিক আছে? এই ইন্টারন্যাশনাল ইস্যু, আমি এটা আগে বলছি যে ইন্টারন্যাশনাল ইস্যু থাকলে আপনি ওয়ারেন্ট ছাড়াও সার্চ করতে পারেন। ইন্টারন্যাশনাল ইস্যু কি হইতে পারে? যে আপনার যে লোকটা ক্রাইম করছে সেটা আপনার দেশের, তাহলে ওই দেশের কম্পিউটার, ওই দেশের সিটিজেন, তাহলে এইটাও আপনার ওয়ারেন্ট ছাড়া সার্চ করতে দিতে হবে। আপনি টার্গেটটা হইলো গিয়া বিদেশে, তাহলেও সার্চ করতে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখনই কোনো ক্রস বর্ডার ইস্যু আসবে, যে ভিকটিম বিদেশ, অ্যাটাকার বাংলাদেশ, ভিকটিম বাংলাদেশ, অ্যাটাকার বিদেশ, ভিকটিম ভিকটিমও বিদেশ, অ্যাটাকারও বিদেশ, কিন্তু ইউজ করছে আমার কম্পিউটার এজ এ প্রক্সি, তাহলেও সার্চ ওয়ারেন্ট তারাই আপনি এটাকে সিজ করতে পারেন।
ওয়ার্ক প্লেস সার্চ মানে হচ্ছে প্রাইভেট সেক্টরের জন্য প্রযোজ্য, ইভেন পাবলিক সেক্টরের জন্য প্রযোজ্য আর কি। ওয়ার্ক প্লেসে আপনি তাহলে পরে আপনি একটা অফিসে যায় তাকে, যেমন ধরেন যে বাংলাদেশে সার্চ করার জন্য কোর্টের আদেশ ছাড়া আপনি কখনো ওয়ার্ক প্লেসে সার্চ করতে পারেন না, সরকারি অফিসে। এবার কাউকে অ্যারেস্টও করতে পারবেন না। একটা বেসরকারি অফিস, সে ফর এক্সাম্পল কোন একটা কর্পোরেট অফিসের একটা ইনফরমেশন আসছে যে এই কর্পোরেট অফিসের এই লোকটা এরকম একটা ক্রাইমের সঙ্গে জড়িত, তো তার কম্পিউটারটা আমাদের নিতে হবে। আপনি স্ট্রেট ওই অফিসে ঢুকে আপনি এই কাজটা করতে পারবেন না, তার একটা লিগাল প্রসিডিউর। আপনি কর্পোরেট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে, আপনার তাদের একটা লিগাল ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই কোম্পানি অনুমতি দিলে পরে আপনি সার্চ করতে পারেন, আদারওয়াইজ ইউ আর নট সাপোজ টু ডু দ্য সার্চ। এটা বললাম। পাবলিক সেক্টর দ্য সেম থিং। ও কোন ওর্তেগা মানে ও কেন ভি ওর্তেগা, এটা হলো গিয়ে একটা আইনজ্ঞ। সে বলছে যে পাবলিক সেক্টর ওয়ার্ক প্লেসে সার্চ করতে গেলে আপনার কি লাগবে, সে একটা আইন বলে গেছে। সেটা হচ্ছে যে সার্চ মাস্ট বি ওয়ার্ক রিলেটেড। সে পার্সোনালি হ্যারাস করছে, তার পার্সোনাল যদি কোনো ইস্যু থাকে সেটা অফিসের বাইরে আপনাকে তাকে সার্চ করতে হবে। কিন্তু পার্সোনাল ইস্যু আপনি এই লোকটাকে আপনি অ্যারেস্ট করবেন, আপনি অফিসে এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবেন, অফিস থেকে বেরোলে পর আপনি অ্যারেস্ট করে নিয়ে যাবেন। ঠিক আছে? তার কম্পিউটারটা অফিসে নিয়ে আসছে এবং আপনার ধারণা তার কম্পিউটারের মধ্যে কিছু আনএক্সপেক্টেড জিনিসপত্র আছে, আপনি অফিসের দিকে তাকে বলতে পারবেন না যে তোমার কম্পিউটার দাও, কারণ এটা তার ওয়ার্ক রিলেটেড ইস্যু না। সে পার্সোনালি হয়তো এটা বাসায় বসে বসে করছে, আপনি অফিস থেকে বেরোলে পরে যাই করবেন। এবং সার্চটা আদৌ দরকার কিনা এটাও জাস্টিফাই করতে হবে, আদারওয়াইজ আপনি এই পাবলিক সেক্টর ওয়ার্ক প্লেস সার্চের আওতায় তাকে ওয়ারেন্ট ছাড়া এই কাজ করতে পারেন। ফাইন। এবার আমাদের আসলো হচ্ছে গিয়ে সার্চিং অ্যান্ড সেজিং কম্পিউটার উইথ এ ওয়ারেন্ট। এবার আমরা উইথ এ ওয়ারেন্ট, যে কোন কোন জায়গায় আমাকে ওয়ারেন্ট ছাড়া গেলে হবে না, ওয়ারেন্ট সহই যেতে হবে। সার্চিং অ্যান্ড সিজিং কম্পিউটার উইথ এন ওয়ারেন্ট। নাম্বার ওয়ান, despite the common legal framework, computer searches differ from other search. Definitely, কম্পিউটারের সার্চ আর ঘরের মধ্যে ঢুকে আলমারি সার্চ তো এক কথা না। পৃথিবীতে যুগে যুগে আলমারির চেহারা চেঞ্জ হয়েছে, টেকনোলজি চেঞ্জ হয়েছে। আলমারি সার্চ করার জন্য আপনাকে দরজা খুলতে হবে, সেটা কাঁচের দরজা হইতে পারে, সেটা আপনার কাঠের দরজা হইতে পারে, সেটা হোয়াইট পার্টিকেল বোর্ডের হইতে পারে, বাট মোটামুটি টেকনোলজি সেম। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। কম্পিউটার ক্ষেত্রে সার্চ করার প্যাটার্ন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। কেন? টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ডাটা হাইডিং টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমাকে সার্চও করতে হবে ওইভাবে। এবং দিন দিন এই সার্চিংটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সাকসেসফুল সার্চ উইথ এন ওয়ারেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে আসলে মেসেজ কিছু নাই। মেসেজ হচ্ছে যে আপনার ওয়ারেন্ট লাগুক আর না লাগুক, ঠিক আছে, আপনি এটা প্রেফার্ড যে আপনি সবসময় ওয়ারেন্ট নিয়েই সার্চ করবেন, এটা প্রেফার্ড। আপনি সবসময় ওয়ারেন্ট নিয়ে সার্চ করবেন, দ্যাট ইজ বেটার, সেফ। ঠিক আছে? এটা হলো কি ম্যাটার, যে আপনি যখনই সার্চ করতে যাবেন আপনি কখনো নিজের থেকে কোনো প্ল্যান করবেন না, নিজে কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করবেন, নিজে কখনো কিছু এজিউম করবেন। ল যেটাকে বলে, ল যেটা বলে ঠিক সেটাই আপনি করবেন। লয়ের যদি কখনো মনে হয় দুইটা মিনিং আছে, আপনি একভাবে বলতেছেন কিন্তু প্রতিপক্ষ আরেকভাবে ব্যাখ্যা করতেছে, দুইটা ব্যাখ্যায় মনে হচ্ছে ঠিক, এরকম ডুয়েল মিনিং যদি থাকে তাহলে আপনি অবশ্যই এই স্টেটমেন্টটাকে কোর্টের কাছ থেকে ক্লারিফাই করে নেবেন যে এইটার মিনিং কি এই জিনিস
নাকি আমার প্রতিপক্ষ যেটা বলতেছে ওই জিনিস, তুমি আমাকে এটা ক্লিয়ার করো। বেসড অন ইউর ওপিনিয়ন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক।